এখানে উপস্থিত দর্শক বন্ধু এবং আমার এখানে উপস্থিত অতিথিবৃন্দ এবং সংকল্প ফাউন্ডেশন এই প্রত্যেকটি সদস্যকে আমার প্রণাম ও ভালোবাসা এবং এখানে আমার ছোট ছোট ভাই বোনদেরকে ভালোবাসা এবং আমার স্বামী বিবেকানন্দ দু একটা কথা বলছে। অল্প জ্ঞানে তাকে বর্ণনা করা যাবে না, তাকে তা বর্ণনা করছে এটা আমার খুবই প্রচেষ্টা। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। তিনি তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং তার ডাক নাম ছিল ভিলে। স্বামী বিবেকানন্দ একজন আমাদের প্রিয় নেতা ছিলেন। তিনি যুক্তি ও প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করতেন না। অবশ্য আমরা সবাই জানি, চাপা গাছের গল্পটা হয়তো আমরা সবাই জানি। এবং তিনি বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। কারণ তিনি এখানে বলতে চেয়েছিলেন গীতা অবুঝের মতন গীতা পাঠ করে গীতাকে উদ্ধার না করতে পারে, তার থেকে তুমি যদি ফুটবল খেলো, সেখানে তুমি যদি শরীরে ঘাম ছড়াও, তাহলে সেখানে তোমার খুবই শরীর ভালো থাকবে এবং মন ভালো থাকবে। এবং তিনি বহুবার একবার না তিনি বহুবার প্রমাণ করার চেষ্টা করেছে যে আমাদের বিজ্ঞানের যে বীজগণিত এবং দশমিক সেই যে সেটা ভারতবর্ষের আবিষ্কার, সেটা তিনি বহুবার আবিষ্কার করার চেষ্টা করেছিলেন। এবং আপনারা জানেন আমেরিকার শিকাগো শহরে কয়েক মিনিটের জন্য বক্তৃতা দিয়েছিলেন। তিনি প্রথমে বলেছিলেন হ্যালো সিস্টার এন্ড ব্রাদার্স। এই কথা শুনে আমেরিকাবাসী মুগ্ধ হয়ে যান, কারণ তারা শুনে এসছেন হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। স্বামীজিকে বর্ণনা করতে গেলে হয়তো বছরের পর বছর চলে যাবে, কিন্তু ক্ষুদ্র সময় তাকে বর্ণনা করা যাবে না। স্বামীজি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। পরে রামকৃষ্ণের কাছে তিনি শিক্ষা নিয়ে ঈশ্বরকে ভালোবেসেছেন। এবং আমি আমার বক্তৃতা শেষ করে